হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আমরাও ভালো আছি। আজকে মূলত আমরা একটি মাইক্রোফোন কিনবো, তাই দেরি না করে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম। তারপর চারিদিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম কোথায় মাইক্রোফোনের দোকান পাওয়া যাবে। আমাদের মাইক্রোফোন কিনতে আরো 100 টাকা লাগবে। তাই আমার বড় ভাই বললো, সামনে আমার একটি ছোট ভাই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে যাব। তারপর আমরা ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার পরে হাঁটতে হাঁটতে আরেক দিকে যাচ্ছি, তাও কোনো দোকান পাচ্ছি না। তারপর ছোট ভাই বললো, ওদিকে একটি দোকান আছে, আমার সাথে আসো। তাই আমরা দেরি না করে এই দোকানটিতে চলে আসলাম। এই দোকানে মাইক্রোফোন পেলাম অবশ্যই, কিন্তু এটার দাম চাচ্ছে 900 টাকা, কিন্তু আমাদের কাছে আছে 400 টাকা। বড় ভাইকে বললাম, ভাইয়া 400 টাকা রাখা যাবে না? বড় ভাই বললো, একদম 500 টাকা হলে রাখতে পারবো, কিন্তু আমাদের কাছে আর 100 টাকা শর্ট। ছোট ভাইকে বললাম, তোমার কাছে আর 100 টাকা থাকলে দাও। সে 100 টাকা তৎক্ষণাৎ বের করে দিল। তারপরে 500 টাকা দিয়ে আমরা ওই মাইক্রোফোনটি নিয়ে নিলাম। তারপর আরেক বড় ভাই জিজ্ঞেস করতে, তোমরা কিসে ভিডিও করো, টিকটকে না ফেসবুকে? আমরা বললাম, ভাই আমরা ইউটিউবে করি। তৎক্ষণাৎ বললো, তোমাদের ইউটিউব চ্যানেলের নাম বলো। তো আমরা বললাম, আমরা নতুন নতুন শুরু করছি, আরেকটি চ্যানেল আছে, ওটা আমার কাকার, ওটা থেকে আজকে ভিডিও আপলোড করবো। তৎক্ষণ মাইক্রোফোনটি আনবক্সিং করা শুরু করে দিল। আনবক্সিং করতে করতে রাত অনেক হয়ে গেল। আমরা টাইমের পিলি তাকিয়ে দেখি 11টা বাজে। বড় ভাই সেটা শুনে একটু তাড়াতাড়ি আনবক্সিং করা শুরু করতেছে। তারপরে আনবক্সিং করা শেষে ভালো করে আমাদেরকে বাইকটা চেক করেছে। আমরা চেক করা শেষে মাইক্রোফোনটি দেখলাম। তারপরে সেই মাইক্রোফোনটি বড় ভাই আমাদের হাতে দিয়ে দিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আপনারা যারা এই মাইক্রোফোনটি কিনতে যান, তারা অবশ্যই নদীর সুপার মার্কেটে চলে আসবেন, নিচতলা।